আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের আদালতের সামনে। বিচার হবার কথা ছিল সমান, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। গরিব বাদী যখন কোর্টে আসে, তাকে কেউ বসতেও বলে না। নাজির, পেশকার, সেরেস্তাদার সবাই শুধু একটা কথা জানে, টাকা কই? ঘুষ না দিলে ফাইল আটকে থাকে, তারিখ পেছানো হয়। অন্যদিকে বড়লোক এলে চা নাস্তা, চেয়ার সব প্রস্তুত থাকে। একজন গরিব মানুষ দিনের পর দিন কোর্টে ঘুরে ফিরে কাঁদে। কিন্তু বিচার, সে তো শুধু বড়লোকদের জন্যই যেন তৈরি। এই বৈষম্য চলছে দিনের পর দিন। এটা কি সেই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিশ্বাস রাখি? নাকি এটা ঘুষ আর ক্ষমতার খেলা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, এই ঘুষ নির্ভর বিচার ব্যবস্থার সংস্কার করুন। সকল নাগরিক যেন সমান সম্মান আর ন্যায় বিচার পায়। বিচার শুধু আইন বইয়ে না, আদালতের এজলাসেও হতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের আদালতের সামনে। বিচার হবার কথা ছিল সমান, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। গরিব বাদী যখন কোর্টে আসে, তাকে কেউ বসতেও বলে না। নাজির, পেশকার, সেরেস্তাদার সবাই শুধু একটা কথা জানে, টাকা কই? ঘুষ না দিলে ফাইল আটকে থাকে, তারিখ পেছানো হয়। অন্যদিকে বড়লোক এলে চা নাস্তা, চেয়ার সব প্রস্তুত থাকে। একজন গরিব মানুষ দিনের পর দিন কোর্টে ঘুরে ফিরে কাঁদে। কিন্তু বিচার, সে তো শুধু বড়লোকদের জন্যই যেন তৈরি। এই বৈষম্য চলছে দিনের পর দিন। এটা কি সেই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিশ্বাস রাখি? নাকি এটা ঘুষ আর ক্ষমতার খেলা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, এই ঘুষ নির্ভর বিচার ব্যবস্থার সংস্কার করুন। সকল নাগরিক যেন সমান সম্মান আর ন্যায় বিচার পায়। বিচার শুধু আইন বইয়ে না, আদালতের এজলাসেও হতে হবে।